ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে শুরু হওয়া যে আন্দোলন, যেটি ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে শুরু হয়, সেই আন্দোলনটি কিন্তু ধীরে ধীরে বড় আকার ধারণ করেছিল এবং তারপর থেকে আন্দোলনটি রাজধানীর দীর্ঘ 7 থেকে 8 দিন পরে কিন্তু রাজধানীর কাকরাইল মোড়ে এসে থামে গতকালকে। এবং কাকরাইল মোড়ে এসে আন্দোলনকারীরা তারা অবস্থানে, অর্থাৎ ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু কাকরাইল মোড়ে এসে অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন গতকাল থেকে। এবং আজকে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আজকে ইশরাক হোসেন তিনি এখানে বিএনপির যারা সদস্যরা রয়েছেন এবং যারা ইশরাক হোসেনের সমর্থকেরা রয়েছেন তাদেরকে আসলে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলমান আন্দোলন আগামী 48 ঘন্টার জন্য তিনি স্থগিত করেছেন। এবং বিকেলে কাকরাইল মসজিদের সামনে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি উপস্থিত হয়ে ইশরাক হোসেন নিজেই আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। ইশরাক হোসেন বলেছেন আজকের হাইকোর্টের আদেশের পর তাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা আন্দোলন স্থগিত রাখবে এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে আসলে তারা পরবর্তী কর্মসূচি কি করেন এবং তার প্রেক্ষিতে আসলে পরবর্তী তাদের আন্দোলনের যে কর্মসূচি হবে সেটি আসলে তারা ঘোষণা করবেন। এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইশরাক হোসেন যারা সমর্থকেরা যারা অবস্থান নিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ে তারা কিন্তু ইতিমধ্যেই কাকরাইল মোড় ছেড়ে চলে গিয়েছেন। ইশরাক হোসেনের ঘোষণার পরপরই ইশরাক হোসেন বলেছেন যে তাদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা তারা প্রদান করবেন, তাদের দল প্রদান করবেন এমনটি ইশরাক হোসেন তিনি জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি ইশরাক হোসেন জানিয়েছেন যে তিনি একটি বিষয় স্পষ্ট করে বলতে চান, যেটি হচ্ছে তার রায়ের বিষয় শপথের বিষয় আলাদা। এবং তার প্রথম যে দাবি করেছিল যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পরিবর্তন করবেন না, সেটি কিন্তু ইশরাক হোসেন জানিয়েছেন। অর্থাৎ ছাত্রদের যে দুই উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং অপরজন মাহফুজ আলম তাদের যে পদত্যাগের দাবি জানিয়েছেন সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন ইশরাকের সমর্থকরা। পাশাপাশি ইশরাক হোসেন নিজেও তিনি কিন্তু দাবি করছেন যে ইশরাক যারা যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে। এবং তার যে শপথ পাঠের যে দাবি সেই দাবি হচ্ছে একটি এবং অপর দাবিটি হচ্ছে তাদের যে ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই দাবি একটি, তবে এই দাবি দুটি হচ্ছে ভিন্ন দুটি দাবি এবং পৃথক এই দুটি দাবি এক হওয়ার সুযোগ নেই এমনটি আসলে ইশরাক হোসেন জানিয়েছেন। এবং ইশরাক হোসেন তিনি আজকে এখানে কাকরাইল মোড়ে আসার পর এখানে দেখছিলাম আমরা বিভিন্ন সংগঠনের সদস্যরা অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এসে ইশরাক হোসেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ইশরাক হোসেনের সঙ্গে আসলে তারা স্লোগান দেন। ইশরাক হোসেন তিনি কিন্তু নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন যেন সকলে কাকরাইল মোড় তারা ছেড়ে চলে যান এবং সেই নির্দেশনার পরপরই আসলে কাকরাইল মোড় ছেড়ে চলে গিয়েছেন ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা। এবং তারপরে আমরা দেখছি আজকে বিকেল থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা কাকরাইল মোড় ছেড়ে চলে যাওয়ার পর বর্তমানে আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কাকরাইল মোড়ে, যেখানে আমরা দেখছিলাম গতকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা অবস্থান নিয়েছিল এবং যার ফলে এই কাকরাইল মোড়টি সেটি কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ তারা কিন্তু তাদের যে লং মার্চ টু যমুনা কর্মসূচি যেটি ঘোষণা করেছে সেই লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা কিন্তু আজকের মতো এখানে শেষ করেছে। অর্থাৎ তারা কিন্তু 24 থেকে 48 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, অর্থাৎ এই 24 থেকে 48 ঘন্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের নানান কর্মকাণ্ড আসলে তারা পর্যবেক্ষণ করবেন এমনটি আসলে ইশরাক হোসেন তিনি তার যে সমর্থক রয়েছেন তাদেরকে আসলে নির্দেশনা প্রদান করেছেন। এবং আজ বিকেলে যখন ইশরাক হোসেন এখানে আসি তখন কিন্তু আমরা দেখছিলাম যে জুলাই যারা আহত হয়েছিলেন যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু এসে ইশরাক হোসেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসলে ইশরাক হোসেনের সঙ্গে তারা এখানে স্লোগান দেন, আন্দোলন করছিলেন। এবং এখানে যে পুলিশের বাধাটি ছিল অর্থাৎ যমুনা অভিমুখে অর্থাৎ রাষ্ট্রীয় তীরবহন যমুনা অভিমুখে যে পুলিশের বাধা বা ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পড়েছে। প্রায় দীর্ঘ 24 ঘন্টা পরে অবশেষে আসলে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং যমুনার সামনে দিয়ে অর্থাৎ যমুনার সামনে দিয়ে মানুষের যে চলাচল সেটি কিন্তু আসলে কিছুটা স্বাভাবিক হয়েছে যেটি আমরা দেখছি। এবং এখানে আমরা দেখছি পুলিশ যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। অন্যদিকে আমরা দেখছি নগরবাসী যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি সরে তারা কিন্তু আসলে চলে গিয়েছেন। ইশরাকের সমর্থকেরা যেমনটি বলেছেন যে ইশরাক হোসেন যে তাদের যে কর্মসূচি যেটি ঘোষণা করেছেন সেই কর্মসূচির সঙ্গে তারা আসলে একাত্মতা প্রকাশ করেছেন এবং ইশরাক হোসেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদেরকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা ডাক না দেবেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু তারা কিছুটা স্থগিত করেছেন। তবে ইশরাক হোসেন যদি আসলে নতুন করে তাদের আন্দোলনের ডাক দিয়ে তাহলে তারা আসলে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসবেন এমনটি আসলে বলছেন। এবং ইতিমধ্যেই আসলে আপনারা দেখছেন রাজধানীর কাকরাইল মোড় কিন্তু ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ ইশরাক হোসেন যারা সমর্থকেরা ছিল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যারা
যার ফলে পুরো এলাকাতে আসলে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। অর্থাৎ দীর্ঘ 24 ঘন্টা পরে কিন্তু এই যে সড়কটি, সেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, যেটি আপনারা দেখছেন। এবং পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো ছিল, সেই ব্যারিকেডগুলো ইতিমধ্যেই খুলে নেওয়া হয়েছে এবং পুলিশের যে গাড়িগুলো ছিল, জলকামান, পুলিশের এপিসি, সেই গাড়িগুলো আসলে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে, যেটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনকে আমরা দেখেছি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আসলে তিনি তার গাড়িতে চড়ে নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপি, সেখানে তিনি যাবেন এমনটি আসলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা যোগাযোগ করে তারেক রহমানের নির্দেশক্রমে তাদের এই যে আন্দোলন, সেটি কিন্তু আসলে 24 থেকে 48 ঘন্টার জন্য তারা স্থগিত করেছে এবং 24 থেকে 48 ঘন্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের নানান কর্মকাণ্ড আসলে তারা ফলো করবেন বা তাদের নানান ধরনের কর্মকাণ্ড সেগুলো আসলে তারা পর্যবেক্ষণ করবেন, তারপরে আসলে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। এবং ইশরাকের যারা সমর্থকেরা রয়েছে তাদেরকে আমরা দেখছিলাম গতকাল সকাল থেকে তারা কিন্তু অবস্থানে, অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে ইশরাকের সমর্থকেরা তারা এই যে কাকরাইল মোড় রয়েছে, অর্থাৎ তারা কিন্তু রাজধানীর কাকরাইল মোড়ে এসে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার আগে তারা কিন্তু ঘোষণা করেছেন তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে তারা যাবে। তবে পুলিশের বাধার মুখে পরে তারা যমুনা অভিমুখে যেতে পারেনি, তার ফলে তারা কিন্তু এসে থেমেছিলেন কাকরাইল মোড়ে এবং কাকরাইল মোড়েই তারা গতকাল থেকে অবস্থান করছিলেন এবং গতকাল থেকে অবস্থান করার পর আজকে পর্যন্ত আসলে বিকাল পর্যন্ত তারা আসলে এখানে ছিলেন, সেটি আপনারা দেখছেন। এবং তারা কিন্তু পুলিশের বাধার মুখে পরে তারা অবস্থান নিয়েছেন প্রধান বিচারপতির যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে এবং সেখানেই আসলে তারা গতকাল থেকে অবস্থান নিয়ে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখছিলাম বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যে ছিল সেই সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে এসেছিলেন। আমরা দেখছি পাশাপাশি ঢাকা শহরের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে বিভিন্ন নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারাও কিন্তু আজকে যে আন্দোলন, সেই আন্দোলন তারা কিন্তু এসে যোগ দিয়ে এই আন্দোলনটি সফল করতে তারা মূলত এখানে এসেছিলেন ইশরাক হোসেনের সমর্থনে। এবং ইশরাক হোসেন এখানে আসার পর তিনি নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন যেন কেউ আর এই কাকরাইল মোড়ে না থাকে এবং কেউ যেন, তিনি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার শ্রদ্ধেয় পাত্র এবং তার দলের শ্রদ্ধেয় পাত্র, অর্থাৎ বিএনপির শ্রদ্ধেয় পাত্র, এবং যার কারণে ডক্টর ইউনূসের কোনো প্রকার সম্মানহানি হয় এই ধরনের কাজ কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কেউ করবে না, এমনটি আসলে ইশরাক হোসেন জানিয়েছে। এবং সেই কারণে ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু ইশরাক হোসেন বলেছেন যে তারা আজকের মতো তাদের কর্মসূচি তারা স্থগিত করেছে এবং যার ফলে তারা আসলে সরে গিয়েছে, এমনটি আপনারা দেখছেন।